আমিনুল ইসলাম, আপনি লিখেছেন ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য রক্ত বের করা হয়, রোজা অবস্থায় ডায়াবেটিস পরীক্ষা করা যাবে কি না? ভাই আমিনুল ইসলাম, ডায়াবেটিস পরীক্ষার সময় সামান্য যে সুইয়ের অগ্রভাগে যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ রক্ত যে বের হয়, এর ফলশ্রুতিতে আপনার অজুও ভঙ্গ হবে না যদি এটা গড়িয়ে পড়ার মতো অতটুকু না হয়। আর যদি বড় এক ফোঁটা হয়, যেটা আসলে গড়িয়ে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হবে। আর রোজা অবস্থাতে এই টেস্ট করলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শরীর থেকে 1, 2, 4, 10 ফোঁটা 20 ফোঁটা এরকম রক্ত পড়লে রোজার কোনো ক্ষতি হয় না। যদি এত বেশি রক্ত পড়ে যার ফলে আসলে রোজাদার ব্যক্তির জন্য রোজা রাখাটা চ্যালেঞ্জিং হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তাহলে সেটা অ্যাভয়েড করতে শরীয়ত নির্দেশ করেছে, যদি সেটা অ্যাভয়েড করার মতো হয়। তবে আপনার 1 ফোঁটা 2 ফোঁটা রক্ত আপনি নিলেন, অথবা 1 সিরিঞ্জ রক্তই নিলেন বা 2-4 সিরিঞ্জ রক্ত নিলেন, যেটা আপনি ব্লাড টেস্ট ইত্যাদি করার জন্য, সেক্ষেত্রে এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা রেখে এগুলো করা যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপরের প্রশ্ন হলো, রমজান কবে থেকে শুরু হচ্ছে দয়া করে জানাবেন কি? প্রিয় দর্শক, রমাদান আমরা কবে থেকে ঠিক শুরু করতে যাচ্ছি সেটি এই মুহূর্তে বলা কিছুটা কঠিন, তবে আমরা কিছুটা ধারণা দিতে পারি। যেহেতু এটা চাঁদ ওঠার উপর নির্ভরশীল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুমুলিল ইয়াতি ওয়া আফতিরুল ইয়াতি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করবে, চাঁদ দেখে উদযাপন করবে, অতএব চাঁদ দেখার উপর এটি নির্ভরশীল। আজকে বাংলাদেশে 28 শাবান গত হয়েছে, বিধায় আজকে চাঁদ ওঠার কোনো সম্ভাবনা একেবারেই ছিল না। আগামীকাল অর্থাৎ শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে আমরা চাঁদ তালাশ করার চেষ্টা করব। আমি এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান রাখতে চাই, আমরা সবাই যার যার জায়গা থেকে চাঁদ তালাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। শনিবার সন্ধ্যায় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বা সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে থেকে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো ইনশাআল্লাহ। রমাদানের চাঁদ যদি আমরা দেখতে পাই ইনশাআল্লাহ, তাহলে শনিবারই আমরা প্রথম তারাবি আদায় করব এবং শনিবার সন্ধ্যা থেকে রমাদান শুরু হয়ে যাবে এবং ভোর রাত আমরা সাহারি করবো ইনশাআল্লাহ তাআলা। এর সম্ভাবনা যথেষ্ট প্রবল। আর যদি কোনো কারণে শনিবার সন্ধ্যায় চাঁদ দেখা প্রমাণিত না হয়, সাব্যস্ত না হয়, তাহলে নিশ্চিত আমরা রবিবার সন্ধ্যা থেকে, রবিবার রাত থেকে আমরা তারাবি সালাত আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানকে অর্থবহ এবং সার্থক করার মতো আমল দিয়ে সাজাবার তৌফিক দান করুন। রমাদানকে আল্লাহ তাআলা আমাদের জন্য বারাকা দিয়ে, মাগফিরাত দিয়ে পরিপূর্ণ করে দিন। লিয়া আক্তার, আপনি লিখেছেন, আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন, তিনি সিসিউতে ছিলেন, আমি নামাজ পড়াতে পারিনি, আমি কি গুনাহগার হব? বোন লিয়া আক্তার, আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন, যেহেতু তিনি সিসিউতে ছিলেন, নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না, সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই। তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত আদায় করতে পারি। তাদের শরীরের বিভিন্ন জায়গায় সুই ফোড়ানো, বিভিন্ন রকমের তার ইত্যাদি লাগানো, পাইপ ইত্যাদি লাগানো, এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি, মুভ করাই। নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না। সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল। কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসিউতে নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না, হয়তো সেন্সলেস ছিলেন বা কিছু, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআল্লাহ তাআলা।